আসসালামু আলাইকুম। আমরা যারা ওজন কমাতে চাচ্ছি নিয়মিতই ওটস খেয়ে থাকি, কিন্তু ওটস দিয়েও কিন্তু দারুণ মজার প্যানকেক তৈরি করা যায়। চলুন দেখে নিই কীভাবে দারুণ মজার ওটস প্যানকেক তৈরি করব। ওটস প্যানকেক তৈরি করতে প্রথমে আমার লাগছে ওটস। এখানে আমি ওটস নিয়ে নিব। প্রথমে একটা শুকনা বাটিতে 3 টেবিল চামচ ওটস নিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিব কিশমিশ আর বাদাম। এখানে আমি 3টা বাদাম কুচি করে নিয়েছি আর 1 টেবিল চামচ কিশমিশ নিয়েছি। আর এবার এখানে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিম। সব উপকরণ একসাথে মেখে নিচ্ছি। একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি তরল দুধ 3 টেবিল চামচ। খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু সাথে সাথেই করতে হবে, খুব বেশি সময় নেওয়া যাবে না। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য মধু। এখানে 1 টেবিল চামচ মধু দিয়েছি। মধুর সাথেও খুব ভালোভাবে ওটস মিশিয়ে নিচ্ছি। হয়ে গিয়েছে। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এভাবে চামচে করে অল্প অল্প করে দিয়ে গোল শেপ করে কেকের মতো দিব আর কি। প্যানকেক তো আমরা সবাই তৈরি করতে পারি, ঠিক এইভাবেই দিব। চুলার জাল মিডিয়াম ফ্লেমে থাকবে। একসাথে আমি 3টা প্যানকেক দিয়ে দিচ্ছি। আসলে এই প্যানকেক খেতে কিন্তু অনেক টেস্টি। যারা খেয়েছেন তারা তো বুঝতে পারবেন। এটা আমি আমার সম্পূর্ণ নিজের আইডিয়া থেকে তৈরি করেছি। এভাবেও কিন্তু ওটস খেতে পারেন, ওজন কমবে ইনশাল্লাহ। কারণ একভাবে ওটস কিন্তু আমরা দুধ দিয়েও খেতে ভালো লাগে না। আবার আমি এর আগেও কয়েকটা রেসিপি দেখিয়েছি, ওইভাবে খেতে ভালো লাগে না। তবে এইভাবে আপনারা খেয়ে ট্রাই করে দেখতে পারবেন। ওজনও কমবে, খেতেও ভালো লাগবে। এভাবে খুব সহজেই গরম গরম তৈরি করে খেয়ে নিতে পারেন। আর এগুলো আমি এখানে যে পরিমাণ দেখিয়েছি 5টা প্যানকেক হয়েছিল। আমি উপর থেকে একটু মধু দিয়ে দিলাম। এটা কিন্তু বিকালে নাস্তার জন্য তৈরি করতে পারেন। আপনার শরীরের জন্য যেমন হেলদি, আপনার ওজনও কমাবে। আজ এই পর্যন্ত, আবার দেখাবে নতুন কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।